আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব-অনটন দূর করতে না পেরে নামাজ আদায়কালে আল্লাহর কাছে অতি বিনীতভাবে কিছু ধন-দৌলত চায়। ঘরের কাছে পাবার আবেদন নিবেদন করে। একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন লাঙ্গল বের করার জন্য শিকড় খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পায়। কলসের মুখে ঢাকনা আটকানো। ঢাকনা খুললে সে কলস ভরা ধনদৌলত দেখতে পায়। এতে সে অত্যন্ত আনন্দিত হয়। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধনদৌলত পেতে চেয়েছিল তার ঘরের কাছে, এখানে নয়। তাই সে ভাবল আল্লাহ পাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন। এ কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি বলে। স্ত্রী তখন তাকে ওই ধনদৌলত আনতে অনুরোধ করে ব্যর্থ হয়। তার স্বামী কিছুতেই ওই ধনদৌলত আনতে রাজি হল না। তার বিশ্বাস আল্লাহ তাকে ধনদৌলত দিলে তার ঘরের কাছেই দিবেন। স্ত্রী তাকে অনেক খারাপ আচরণ ও গালমন্দ করে। তাকে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে ধনের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয়। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প পরিশ্রমে সে কলসটি দেখতে পায়। কিন্তু কি আশ্চর্য, কলসে তো কোনো ধন নেই, আছে শুধু কলস ভরা বিষ্ঠ সাপ। লোকটির রাগ হল। সে মনে করল কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলেছে। তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলসটি বাড়ি নিয়ে এল। উদ্দেশ্য, রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের ঘরের কাছে রেখে মুখটি খুলে দেবে, যাতে কৃষকের স্ত্রী রান্নার ঘরের কাছে গেলে তাকে সাপে দংশন করে। রাত ভোর হল। কৃষকের স্ত্রী রান্নার কাজে রান্নার ঘরের কাছে গেল। সে আশ্চর্য হয়ে দেখল ঘরের চারপাশে অনেক ধনদৌলত রয়েছে। সে তার স্বামীকে ডেকে আনল। স্বামী বলল, আমার মনে এ বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধনদৌলত দিলে আমার ঘরের কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে সে প্রার্থনাই করেছিলাম। স্ত্রী স্বামীকে খারাপ আচরণ ও গালমন্দের জন্য তার নিকট ক্ষমা চাইল। তারপর থেকে পরম সুখে স্বামী স্ত্রীর দিন কাটতে লাগলো, আর আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।